তোমরা অনেক শিক্ষার্থী আছো যারা বলো যে ভাই আমাকে একটা 16 ঘন্টা পড়া রুটিন করে দেন। আচ্ছা ভাই, 16 ঘন্টায় কেন তোমাকে পড়া লাগবে বলো তো? যদি একজন শিক্ষার্থী অ্যাডমিশনে 10, 12 কিংবা 14 ঘন্টা পড়ে, এটা তার জন্য একদম এনাফ পড়ার টাইম। আজকে আমি তোমাদের এমন একটা রুটিন তৈরি করে দিব, যে রুটিনের মাধ্যমে তুমি অনায়াসে 12 থেকে 14 ঘন্টা তুমি পড়তে পারবে। এবং যদি তুমি এই রুটিন অনুযায়ী ফলো করতে পারো বা প্রিপারেশন নিতে পারো, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ 100% তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। তবে রুটিনটা টু দা পয়েন্টে ফলো করতে হবে, যে কথাগুলো বলবো কথাগুলো ফলো করতে হবে। পুরো বিষয়টা শুনতে এবং জানতে পুরোটা সময় জুড়ে থাকতে হবে আমাদের সাথে। তো প্রথমত আমি তোমাকে বলি যে তোমার দিনটা শুরু করতে হবে সকাল 5টা থেকে। আমি তোমাকে যে রুটিন দিয়েছি, এই রুটিন অনুযায়ী তোমার দিন শুরু হবে সকাল 5টা থেকে। দেখো, আমি তোমাকে বেসিক্যালি দিনের বেলায় পড়াটাকে বেশি হাইলাইট করব, কারণ আল্লাহ রাত তৈরি করেছে ঘুমানোর জন্য। এবং এই জিনিসটা যদি আমরা উল্টো করে ফেলি, মানে আমরা দিনকে যদি ঘুমের জন্য তৈরি করে ফেলি আর রাতকে যদি পড়ার জন্য তৈরি করে ফেলি, আলটিমেটলি এটা আমাদের ব্রেন কিংবা আমাদের মেন্টাল হেলথের জন্য ভালো হবে না। যে কারণে আমি তোমাকে দিনটা শুরু করতে বলবো 5টার সময়। এখন যদি তুমি 5টার সময় ওঠো, দেখবা ভোরের আলো উঠে গেছে। 5টার সময় ওঠো, তারপর তুমি নামাজ কালাম করো বা অন্যান্য ধর্মের যারা আছো তোমাদের যে রিচুয়াল গুলো আছে সেগুলো ফলো করো। তারপর তুমি ফ্রেশ হয়ে নাস্তা করতে পারো। 6টা থেকে তুমি পড়া শুরু করো। কেউ কেউ চাইলে এখানে 5টা 30 থেকেও তুমি পড়া শুরু করতে পারো। আধা ঘন্টা সময় নিতে পারো, 1 ঘন্টা সময় নিতে পারো। ঘুম থেকে উঠে ফ্রেশনেসের একটা ব্যাপার আছে। আচ্ছা, ওকে। এরপর তোমার সব থেকে বড় পড়ার জায়গাটা হলো এই সকালের এই জায়গাটা। এখান থেকে তুমি 9টা পর্যন্ত পড়ো, 6টা থেকে 9টা পর্যন্ত। এই 3 ঘন্টা হবে তোমার সারা দিনের সব থেকে গুরুত্বপূর্ণ মোমেন্ট। এবং এই 3 ঘন্টা যদি তুমি মনোযোগ সহকারে পড়তে পারো, দেখবা তুমি অনেক কিছু পড়ে ফেলছো, তোমার সিলেবাস 100% শেষ হয়ে যাবে। আরো যে সময়গুলো আছে সেই সময়গুলোতে যদি এভাবে পড়তে থাকো। আচ্ছা, ওকে। তুমি 9টার সময় পড়ছো, ঠিক আছে। 9টার সময় তোমার পড়া শেষ। তারপর তুমি আহ 10টা থেকে বা 9টা থেকে 10টা 1 ঘন্টা তুমি রেস্ট নিবে। তুমি 3 ঘন্টা পড়ে ফেলেছো, তুমি অনেক টায়ার্ড হয়ে যেতে পারো, রেস্ট নাও। পড়তে হয় সবসময় সেগমেন্ট আকারে ভাগ করে। একটানা 6 ঘন্টা 8 ঘন্টা পড়াটা দিন শেষে তোমার জন্য ভালো না। কারণ তুমি যদি পাট পাট করে পড়ো, দিন শেষে ওই পড়াটা তোমার মস্তিষ্কে অ্যাবজর্ব করতে পারবা এবং মস্তিষ্কে দীর্ঘ সময়ের জন্য সেভ থাকবে। তুমি শুধুই পড়ে গেলে, কিন্তু তোমার মস্তিষ্কে কোনো কিছুই থাকলো না। ওই পড়ার কি আদেও কোনো লাভ আছে? দিন শেষে কিন্তু কোনো লাভ নাই। এই জন্য তোমাকে পড়তে হবে, রেস্ট নিতে হবে, মস্তিষ্ককে আবার নতুন করে তথ্য ইনফরমেশন সেভ করার জন্য টাইম দিতে হবে। এবং মস্তিষ্কও টায়ার্ড হয়, তার টায়ার্ডনেসটাও কাটানোর সময় দিতে হবে। ওকে। এরপর তুমি 9 থেকে 10 ঘন্টা, 9 থেকে 10টা, এই 1 ঘন্টা সময় তুমি সকালে নাস্তা করবা, খাওয়া দাওয়া যদি করতে চাও খাওয়া দাওয়া করবা, যা যা কাজ আছে সবকিছু তুমি করে নিবা। এরপর তোমার একটা বড় পড়ার টাইম হলো এই 10টা থেকে তুমি সকালের দ্বিতীয় শিফটের পড়া পড়বা, সেটা হলো 12টা পর্যন্ত, 2 ঘন্টা। এখন সকালের এই দ্বিতীয় শিফটে যদি তুমি 2 ঘন্টা পড়তে পারো, আর এই দিকে যদি তুমি 3 ঘন্টা পড়তে পারো, অলরেডি দেখো তোমার 5 আওয়ার্স কিন্তু পড়া শেষ। তো তুমি সকালে ঘুম থেকে উঠে 5 ঘন্টা পড়ে ফেলছো, তোমার সারাদিনের আর কোনো টেনশন আছে? তুমি সকালে উঠে যদি 12টার মধ্যে 5 ঘন্টা পড়তে পারো, দেখবে তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে যে না, আজকে আমি অন্তত 5 ঘন্টা পড়ে ফেলছি, আমি আজকে সারাদিনে একটা ভালো পড়া কিন্তু দিতে পারবো। সো এই জায়গাটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট, সকালের এই সময়টা কাজে লাগাতে হবে। অনেকেই তোমরা বলো যে ভাই আমি তো এই টাইমে কোচিং এ যাই, সেই সময়টা কি করব? হ্যাঁ, কোচিংটা যদি তোমার খুব বেশি ইফেক্টিভ হয়, তুমি কোচিং এ যে সময়টা যাচ্ছ সেই সময় অটোয় বসে পড়ো। তুমি কোচিং এ যে ক্লাস করতেছো সেটাও তোমার পড়ার পার্ট। আর যদি কোচিং খুব বেশি ইফেক্টিভ না হয়, আমি তোমাকে বলবো ভাই, চান্স পাওয়ার জন্য কোচিং টোচিং কিচ্ছু লাগে না, তুমি নিজে নিজে পড়ে চান্স পেতে পারো। এবং আমরা তোমাদের যে গাইডলাইন দিয়েছি, এই গাইডলাইন ফলো করলে তুমি ঘরে বসে 100% চান্স না পাবা। চান্স না হলে আমার কাছ থেকে কৈফিয়ত নিয়ে নিও, কোনো কোচিং টোচিং কিচ্ছু লাগে না। এই সময় তোমার শুধু পড়তে হয়, পড়তে হয়, পড়তে হয়। তোমার নিজের পড়তে হয় কোনোভাবে। যদি তোমার সেলফ স্টাডি, তোমার নিজের পড়ার জায়গাটা যদি কম হয়ে যায়, দিন শেষে তুমি কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। এই জায়গায় যেন তোমার সতর্কতাটা থাকে। আচ্ছা, ওকে। এরপর তুমি 12টা পর্যন্ত পড়ছো, 12টা থেকে তোমাকে একটা বড় ব্রেক দিব। এই সময়ে তুমি খাওয়া দাওয়া, গোসল, অন্যান্য যা কাজ আছে 2টা পর্যন্ত সবকিছু তুমি করে নিবা। দেখো, 12টা থেকে 2টা প্রায় 1.5 ঘন্টার একটা ব্রেক। এই সময়ে কিন্তু তোমার একদম মস্তিষ্ক আবার ফ্রেশ হয়ে যাবে, আবার নতুন করে পড়ার কিন্তু তুমি শক্তি পাবা। এবং তখন তুমি কি করবা? বিকালের পড়াটা শুরু করবা। তুমি 2টার সময় জাস্ট টাইম ধরে তুমি অ্যালার্ম দিয়ে রাখো, 4টা 30 পর্যন্ত পড়ো। তুমি এখানে আরো 2 ঘন্টা 30 মিনিট পড়তে পারতেছো, আরো 2 ঘন্টা
30 মিনিট তুমি পড়তে পারতেছো। দেখো তোমার অলরেডি 7.5 ঘন্টা পড়া শেষ। তুমি সকাল বিকাল 4:30-এর মধ্যে তোমার 4.5 ঘন্টা পড়া 7.5 ঘন্টা পড়া শেষ। ঠিক আছে, সরি 7.5 ঘন্টা। আচ্ছা, এরপরে তুমি বিকালের ব্রেক নাও। বিকালে তুমি এখন সন্ধ্যা হচ্ছে, এখন সন্ধ্যা তোমার দেখা যায়, এখন সন্ধ্যা হচ্ছে তোমার 6:30-এ। ঠিক আছে, 6:30-এ। তো 6:30-এ যদি সন্ধ্যা হয় তাহলে তুমি কি করতে পারো, তুমি এখানে 6:30 পর্যন্ত তুমি ব্রেক নিতে পারো। বা এখন যদি তোমার নামাজ যদি 50-এ হয়, মানে 5টার সময় হয়, ঠিক আছে, 50-এ বলতে 5টার সময় যদি নামাজ হয়, তো তুমি একদম আসরের আগ পর্যন্তই পড়ো। যদি তোমার 5টায় নামাজ হয় তাহলে তুমি 5টা পর্যন্ত পড়ো। যদি 45-এ হয় তুমি 4:45 হয় তুমি এই পর্যন্ত পড়ো। বা যারা অন্য ধর্মাবলম্বী আছে তোমাদের এখানে আমি বেস্ট বলবো যে তোমরা 5টা পর্যন্ত পড়ো, যেহেতু এখন সন্ধ্যা হচ্ছে একটু লেটে, কিছুদিন পরে এই দিনটা কমে আসবে, তোমার অ্যাডমিশন টাইম আসতে আসতে দেখবে তখন 6টার সময় সন্ধ্যা হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গায় সতর্ক থাকতে হবে, টাইমটা একটু ম্যানেজ করে নিতে হবে। তারপর আমি তোমার রাতের পড়া শুরু করলাম 6:20 থেকে। এখন হয়তো 6:20 থেকে পড়তে পারবা না, এখন তুমি 7টা থেকে পড়তে পারবা। ঠিক আছে, 7টা থেকে পড়তে পারবা এই সময়ে। কিন্তু কিছুদিন পরে তুমি 6:20 থেকেই পড়তে হবে, বাট অ্যাডমিশনের তোমার মূল টাইমটা পড়তে হবে 6:20 থেকে। তখন এই টাইমে সন্ধ্যা হয়ে যাবে। তুমি রাতে পড়বা 11:30 পর্যন্ত। তো তুমি যদি এখানে 11:30 পর্যন্ত পড়ো তাহলে তুমি দেখতে পাবা আহ তাহলে তুমি এখানে দেখতে পাবা যে এখানে তুমি সময় পাবা প্রায় কত, 4 ঘন্টা। 4 ঘন্টা বা কাস্টমাইজ করে 5 ঘন্টা, আমি এখানে 5 ঘন্টা সময় ধরলাম, 5 আওয়ার্স। তো এখানে যদি তুমি আরো 5 ঘন্টা পড়ো তাহলে দেখো অলরেডি তোমার এখানে 12 ঘন্টা পড়া হয়ে গেছে। ঠিক আছে, 12 ঘন্টা পড়া হয়ে গেছে। এই 12 ঘন্টায় যদি তুমি এভাবে পড়তে পারো, তোমার মস্তিষ্ক যদি বিরতি দিতে পারো, 100% ভাই এই সময়ে তোমার সিলেবাস পূর্ণাঙ্গ কমপ্লিট করা সম্ভব এবং সব কিছুই পড়া সম্ভব। তো আমি তোমাকে এখানে যে বিষয়টার প্রতি সব থেকে বেশি হাইলাইট করেছি সেটা হলো ব্রেক দিয়েছি বেশি। কেন? কারণ তুমি পড়বা, ব্রেক নিবা, ব্রেক নেওয়ার পরে তোমার মস্তিষ্ক আবার নতুন করে নতুন পড়া ক্যাপচার করার জন্য শক্তি পাবে, আগ্রহ পাবে, উদ্যম পাবে। আর তুমি যদি একটানা পড়তে যাও, তুমি আজকে পড়ছো কালকে দেখবে তোমার অলসতা চলে আসবে। আরেকটা বিষয় হলো তোমাদেরকে বলি, তোমরা যে বলো ভাই 16 ঘন্টা দেন, 18 ঘন্টা দেন, এই সবগুলো ফালতু বিষয়। 16 ঘন্টা 18 ঘন্টা এত পড়ে তুমি এতটা ডাল হেডেড না যে তোমার এত ঘন্টা পড়া লাগবে। আবার এত পড়েও অনেকে চান্স পায় না, কারণ তারা কনসিস্টেন্সি বজায় রাখতে পারে না। তুমি যদি কন্টিনিউয়াসলি, আমি এখানে তোমাকে 12 ঘন্টা বলেছি, তুমি এটাকে যদি একটু কাস্টমাইজ করে নাও তোমার নিজের মতো করে, এই যেমন সকালে তুমি যদি এখানে আরো 1 ঘন্টা পড়তে পারো, ঠিক আছে, তোমার এখানে সময় চলে আসবে 13 ঘন্টা। তুমি যদি এই দিক থেকে রেস্টের ব্রেকের সময়টা একটু কমাও, তুমি এখান থেকে এটাকে 14 ঘন্টা করে নিতে পারবে, এখানে 14 ঘন্টা করে নিতে পারবে। তো এই 12 থেকে 14 ঘন্টা তোমার জন্য এনাফ। এভাবে যদি তুমি পড়ো, ভাগ করে করে যদি পড়ো, 100% তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর দেখো, তোমরা যদি একদম আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থেকে প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের এই মুহূর্তে কিন্তু টাইটান ব্যাচে ভর্তি চলছে। তো এই ব্যাচের আমাদের কোর্স ফি হলো 3000 টাকা, কিন্তু তোমরা সীমিত সময়ের জন্য একটা অফার পাচ্ছ। এই অফারে মাত্র 1550 টাকায় ভর্তি হতে পারবা। তো এই কোর্সে আমরা তোমাদেরকে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সবকিছু একদম টু দা পয়েন্টে সাজেশন করে দেব। তোমার কাজ হবে ভাই, অন্য কোনো কোচিং টোচিং কিচ্ছু লাগবে না, তুমি ঘরের মধ্যে বসবা, এই রুটিন ফলো করবা, এই রুটিন ফলো করে তুমি পড়বা। কোনো অফলাইন কোচিং লাগবে না, 20,000 25,000 কোনো টাকা খরচ করা লাগবে না। তুমি ওই 20,000 25,000 টাকা দিয়ে তুমি বেশি বেশি করে ফ্রুটস খাও, তুমি বাজার থেকে কাঠবাদাম, তারপর অন্য অন্য যে বাদাম আছে এই বাদামগুলো কিনে খাও, তুমি মধু খাও, তুমি খেজুর খাও, এইগুলো খাও ভাই। তোমার ওই 20,000 25,000 টাকা কোচিং এর দেওয়ার কোনো দরকার নাই। তুমি দিন শেষে তোমার পুষ্টির জায়গাটা ঠিক রাখো, মস্তিষ্কে পড়া নেওয়ার মতো শক্তিটা তুমি বজায় রাখো। আর তুমি মাত্র এই 1550 টাকা খরচ করে তুমি আমাদের একটা অনলাইন কোর্স কিনে নাও। এটাতে কি হবে, আমরা তোমাদেরকে টপিক ভিত্তিক সাজেশন করে দেব, গাইডলাইন গুলো দিয়ে দেবো, মাস্টার প্ল্যান গুলো দিয়ে দিব। যা যা বলবো তুমি শুধু যদি সেইগুলোই ফলো করো ভাই, তোমার চান্স হবেই হবেই হবে। ইনশাল্লাহ তোমার চান্স কেউই ব্যর্থ করতে পারবে না। 100% ইনশাল্লাহ চান্স পেয়ে যাওয়া। বাট তোমার জায়গা থেকে শুধু এই রুটিন মেনটেন করে 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে। আর আমরা যা গাইডলাইন সাজেশন দিব সেই গাইডলাইন গুলো তোমাকে ফলো করতে হবে। আর তোমাকে যে বললাম, তুমি বাসা থেকে যদি কোচিং এ ভর্তি হওয়ার জন্য 15,000 টাকা নাও, তাহলে আমি তোমাকে বলতেছি এই 13,000 টাকা দিয়ে তুমি বাদাম খেজুর মধু কিনে খাও, এটা তোমার জন্য বেশি ভালো হবে, 100% ভালো হবে। আমি কিন্তু ফাজলামো করতেছি না, একদম রিয়েল কথা বলতেছি ভাই। কোচিং এ 2 দিন পরে যাও, 3 দিন পরে তোমারই মনে হবে যে তুমি টাইম ওয়েস্ট করতেছো, তোমার এখানে প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, নিজের সেলফ স্টাডিতে সময় কম হয়ে যাচ্ছে। সো বি অ্যালার্ট,
বি অ্যালার্ট, এটা কিন্তু মোস্ট অ্যালার্মিং একটা বিষয়। আর তুমি নিজে ঘরের মধ্যে বসে বসে যদি তুমি পড়া শেষ করতে পারো, বই শেষ করে ফেলতে পারো, কিভাবে করবা সেটারও আলোচনা আমি ডিটেলস বলেছি। তাহলে দেখবা তোমার সিলেবাস সবই কমপ্লিট হয়ে যাচ্ছে এবং দিন শেষে 100% তুমি দেখবা বেস্ট রেজাল্ট করবা।